কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 8:23। আমি আছি রান্নাঘরে। এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর যেহেতু শনিবার তাই আজকে পুরো একেবারে নতুন করে সব রান্নাবান্না করব। কি কি করব সেটা তোমাদেরকে বলে দিই। এখনো পর্যন্ত মাথার মধ্যে চিন্তাভাবনা আছে এগুলো করার। বাঁধাকপি অর্ধেকটা আছে, ভেবেছিলাম যে বাঁধাকপিটা বাটা করব, তো সেই বাঁধাকপিটা বের করেছি বাঁধাকপি বাটা করার জন্য। আর হচ্ছে পটল নিয়ে এসছে, এই বছরের প্রথম পটল আলুর তরকারি, আর কুমড়ো উচ্ছে কুমড়ো ভাজা, এই তিনটে করার ইচ্ছে আছে। চলো কাজ করতে করতে কথা বলি, নতুবা দেরি হয়ে যাবে। প্রথমে বাঁধাকপিটা কুচাবো, কুচিয়ে ভাজবো, ভেজে নিয়ে তারপরে হচ্ছে তোমার বাটবো। আর আজকে শনিবার, আজকে হচ্ছে ফাল্গুন মাসের শেষ শনিবার। আর ফাল্গুন মাসের শেষ শনিবারে তোমার হচ্ছে আমাদের যে কুলপুকুরে যে জাগ্রত কালী মন্দির আছে, সেই কালী মায়ের বাৎসরিক কালী পুজো। ঠিক আছে, না রেখে নিই। আমার তো এগুলো ভাজ করে বসা বারণ, কিন্তু আমার তরকারি করতে গেলে তো এগুলোই বসতে হবে, কিছু করার নেই। তো সেই বাৎসরিক কালী পুজোতে আমার যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল। মুখ দেখা যাচ্ছে না, আমার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বললাম, কালকে মনে হয় বলেছিলাম, মিঠুদি বাড়িতে নেই। মিঠুদি বাড়ি না থাকে এতক্ষণের জন্য আমি কীভাবে কার কাছে রাখবো? তো সেই কারণের জন্য আমার মনটা খুব খারাপ ছিল। তা লাস্টে ডিসিশন হলো যে ওপরেই রেখে যাবো আমি। ঠিক আছে, তো শ্বশুরমশাই বললো যে হ্যাঁ ও কোনো চিৎকার চেঁচামেচি করে না, আর টিস্যু ওপরের বাথরুমেও করে। যখন এই মামন ছিল, আমার ভাগ্নি ছিল, তখন ওপরেই টিস্যু করতো। তা রেখে যাব, কিন্তু একটা চিন্তা থাকবে যে যদি বেশি জ্বালাতন করে, তারা তো বয়স হয়েছে, সামলাতে পারবে না। এবার গেলে পরে আমাকে এখান থেকে দুপুর 2টো 2:30টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, কারণ ওই কি যেন বলে, 3টের থেকে পুরো মানে মায়ের প্রতিমা যাওয়া পর্যন্ত রাস্তা পুরো ব্লক থাকে। ঠিক আছে, প্রচুর পরিমাণে লোক, প্রচুর ওখান থেকে সেই সময় যাতায়াত করা যায় না, অটো ঢুকতে পারে না, এক পাশ দিয়ে যাতায়াত করে, আর পুরো রাস্তা জুড়ে মানুষ যাতায়াত করে। তো সেই কারণের জন্য আমি যদি যাই, আমাকে 2টো 2:30টার সময় বেরোতে হবে। ঠিক আছে, তো দেখি কি করি। তো রান্না তো করতেই হবে, বর যেহেতু কাজে যাবে, আজকে যাবে কালকে যাবে, কালকের জন্য রান্না রয়েছে, কিন্তু আজকেরটা তো করতে হবে, তার জন্য। আর এই বাঁধাকপি বাটা করতে গেলে কিন্তু বাঁধাকপি খুব বেশি মিহি করে কুচাতে হয় না, রাফভাবে চপ করলেই হয়ে যায়, সেই কারণে একটা বাঁচোয়া। তো দেখা যাক। আমার এত ইচ্ছা কখনো হয় না, জানো তো, বিশ্বাস করো, আমার এত ইচ্ছা কখনো হয় না। আমার এইবার যা ইচ্ছা হচ্ছে, আমি সব কিছু হেলায় ত্যাগ করতে পারি, কিন্তু এইবার আমার এত ইচ্ছা হচ্ছে, সে আমি কেন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, এত ইচ্ছা আমার কেন হচ্ছে যাওয়া। আর ওই একটা বেলার জন্য শেরুকে নিয়ে যাওয়া আমার সত্যিই কষ্টকর হয়ে যাবে। একা একা তো ট্রেনে ওরে নিয়ে যেতে পারবোই না আমি, যার জন্য মারুদের বাড়িতে যেতে গেলে মারুকে সবসময় আমি ডাকি। বাঁধাকপি বাটা কীভাবে করি সেটা তো তোমরা জানোই। তেলের মধ্যে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে একদম পুরো বাঁধাকপিটাকে তেলে ভেজে নেবো, তেল বেশি দিলে চলবে না, নিয়ে তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো, পেস্ট করে নেবো। চলো পরে আসছি। বন্ধুরা দেখো, সকালবেলা খাওয়ার জন্য পটল ভাজা করলাম আমার জন্য আর বরের জন্য। আর এখানে এই সবে জল দিলাম মশলা টশলা কষিয়ে আলু পটলের তরকারিতে। আর বাঁধাকপি বাটা করব, তার জন্য এই যে ভেজে নিয়ে থালায় ঠান্ডা করতে দিয়েছি, কারণ গরম তো আর মিক্সিতে পেস্ট করা যাবে না, তার জন্য ঠান্ডা এখন হয়ে গেছে। আর এই মিক্সির মধ্যে তোমার হচ্ছে পটলের মশলা করেছিলাম, সেটাকে ভালো মতন ধুয়ে নিয়ে মুছে নিয়েছি, একদম শুকনো, জল থাকলে হবে না। তো চলো এটা পেস্ট করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। ওই যে দেখো, মিক্সিতে 2বার ঘোরানোর পরে মোটামুটি পাটার মতন তো আর হয় না, শিলনোড়ার মতন হয় না, তবুও যা হয়েছে যথেষ্ট। তার জন্যই পরিমাণ একটুখানি বেশি দিলে পরে বেশ ভালো মতনই হয়ে যায়। তাহলে এবার এটাকে বাটিতে বের করে নিই। শিলনোড়াতে মিশলে এই বাটলে পরে এই শুকনো লঙ্কাগুলি এরকম থাকতো না, তাকিয়ে থাকতো না, সব পেস্ট হয়ে যেত। তো এই হচ্ছে আলু পটলের ফাইনাল লুক। একটু ঝোল ঝোল রাখলাম, ঠিক আছে। ঘি গরম মশলা দেওয়া কমপ্লিট, আর আমার রান্নাবান্নাও কমপ্লিট। এদিকে ভাত ঠান্ডা করতে দিয়েছি। দেখো রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট, ও চালটা ভেজাবো।
ঠিক আছে, বন্ধ করে দিও, চিমনির সুইচটাও বন্ধ করা হয়নি। এই বেলে সব কাজ কমপ্লিট, বাজে 10:35। এখন একটুখানি বসবো, কারণ তাড়াতাড়ি স্নান করতে হবে। তো স্নান করতে গেলে একটুখানি বডিটাকে শান্ত করতে হবে, তো তার জন্য একটুখানি বসবো, বসে নিয়ে তারপর স্নান টান করবো। সেরুকে তো রেখে যাবো বললামই। তো ভাবছি ট্রেনে করে, মা সিঁদুর লেগে গেল, ভাবছি ট্রেনে করে যাব না গাড়িতে করে যাব, গাড়িতে অর্থাৎ অটোতে করে যাব গাইঘাটা হয়ে। কারণ ট্রেনে যেতে গেলে একটা নির্দিষ্ট বাধা ধরা টাইমে আমাকে হুড়োপাড়া করে বেরোতে হবে। আর দুপুরবেলার টাইমে না 1 ঘন্টা পর পর ট্রেন, একটা ট্রেন 1টা 5-এ, তারপরে আবার 2টো কততে, তারপরে আবার 3টে 36-এ, তারপরে আবার 4:30, এরকম 1 ঘন্টা পর পর। তো সেটার অপেক্ষা, ট্রেনের অপেক্ষা যদি করি বা ট্রেনে যদি যাওয়ার কথা ভাবি, তাহলে আমাকে প্রচণ্ড হুড়োপাড়া করে করতে হবে। আর যদি গাড়িতে যাব ভাবি, তাহলে কিন্তু একটুখানি রিল্যাক্স থাকতে পারবো আমি। তো দেখি এবার গাড়িতে মানে অটোতে করে যেতে গেলে ডবল ভাড়া লাগে, দেখা যাক। আর যদি গাড়িতে করে যাই, এদিক থেকে কুলপুকুর মন্দির হয়ে তারপরে বাড়ি যাব, তো যদি বাই চান্স ঠাকুর নিয়ে চলেও আসে, রাস্তা যদি অবরোধ করেও দেয়, তাহলে কুলপুকুর থেকে আমাদের বাড়ি বেশি একটা দূর না, ওই আমার শ্বশুরবাড়ি থেকে তোমার হচ্ছে বাজার যতটুকু ঠিক ততটুকু 5 মিনিটের হাঁটা পথ, সেটা অসুবিধা হবে না। তো আমি ভাবছি গাড়িতেই যাব, অটোতে করেই যাব। এবার দেখা যাক কতদূর কি প্ল্যান সাকসেসফুল হয়। ঠিক আছে, চলো একটুখানি রেস্ট নিয়ে নিই। এবার 12:08 বাজে, আর আরও একটা কন্ট্রোভার্সি ভিডিও তৈরি করে রাখলাম, যেহেতু যদি বাড়ি যাই ভিডিও করার আর চান্স থাকবে না, তো তার জন্য ভিডিওটা করে আপলোড করে রাখবো, টাইটেল থাম্বনেলটা পরে বানিয়ে নেব। দিনে অন্তত 2টো ভিডিও তৈরি থাকুক। এই সকালের ভিডিওটা এই 12টার পরে গিয়ে ছাড়লাম, ঠিক আছে? যেহেতু শনিবার, মানুষ একটুখানি আর কি ইসে থাকে, কি যেন বলে তোমার, ঘরে ছুটি ছাটা থাকে। সামনের গাড়িটার মধ্যে বারবার হর্ন বাজাচ্ছে, বাচ্চাগুলোই মনে করছে। তো যেহেতু ছুটি ছাটার সময় পরবটা থাকে শনিবার আর রবিবার, তাই সকাল ভিডিও দিলেও লাভ হয় না, মানুষ দেখে সেই দুপুর গড়িয়েই, তার জন্য একটুখানি দেরি করে দিলাম। আর তোমরা অনেকেই বলছো, সুতপা তুমি ট্যাটু করেছো, জানালে না তো, দেখো কিরমভাবে বাজাচ্ছে। তো এটা ট্যাটু করিনি গো, স্টিকার, ওই যে পোলো রিং খেয়েছিলাম না, তার মধ্যে একটা স্টিকার ছিল, তো সেই স্টিকারটা মেরেছিলাম, এই দেখো উঠে গেছে। ট্যাটু করার ইচ্ছে আছে, ট্যাটু করব, খুব শিগগিরই করব, ঠিক আছে? বরের কাছে প্রচণ্ড ঝাড় খেয়েছি, শুধু করব বলেছি তাই খুব ঝাড় খেয়েছি। এবার দেখা যাক করলে পরে কি হয়, করার ইচ্ছে আছে। আর কি যেন বলে, মলিনাদিও চলে এসছে, বাসন টাসন মাজলো, নিচটা মুছুক, আমি স্নান করে ফেলবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে? চলো যাই। 3টে বাজতে 10 মিনিট বাকি, খাওয়া দাওয়া কমপ্লিট, রেডি হয়ে নিয়েছি। এই কুর্তিটা পরলাম, ঠিক আছে? আর সেরুকেও খাই দিয়েছি দুপুরবেলা, দিয়ে উপরে রেখে আসলাম। শ্বশুর শাশুড়ি খাচ্ছে, তো আমি একটা বাটি রাখার ছলে গেছি। এই বুদ্ধিটা আমাকে শ্বশুরমশাই দিয়েছে, কী বুদ্ধি সেটা আমি পরে বেরিয়ে বলছি, এখান থেকে এখন বেরোই আগে, ঠিক আছে? তো চলো শ্বশুর শাশুড়ি মায়ের কাছে রাখলাম, ঠাকুরের ডাকছি যেন কোনো রকম কোনো জ্বালাতন না করে, এমনিতে করে না। তো চলো বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠতে না উঠতেই দেখি একটা অটো সামনে থেকে বেরিয়ে, টোটো সামনে থেকে বেরিয়ে গেল। তারপরে রাস্তায় এসে দেখি কি টোটোওয়ালাটা দাঁড়িয়েছিল। তো এই যে হাতে আমি 10 টাকা বের করে নিয়ে তারপরে যাচ্ছি। এখান থেকে নেমে আরও দুটো যানবাহন আমাকে পাল্টাতে হবে। তো এটার থেকে নেমে এই যে দেখো আরও একটা অটোতে বসে রয়েছি। এখনও পর্যন্ত আমি ফার্স্ট প্যাসেঞ্জার, এখনও কেউ নেই। তো 15 মিনিট পরে ছাড়বে বললো। তো 15 মিনিট পরেই ছেড়েছিল, যেহেতু টাইম টু টাইম এখানটায় গাড়ি আর কি, এখানে না সব জায়গাতেই গাড়ি চলাচল করে, তো সেই কারণেই আর কি। তো এই যে চলো অটো সবে ছাড়লো এই গলি থেকে, তো পৌঁছে গিয়ে আবার ক্যামেরাটা চালু করব, ঠিক আছে? মানে গাইঘাটা, এখান থেকে গাইঘাটা যাব, গাইঘাটার থেকে আবার এই যে গাইঘাটা থেকে আবার হচ্ছে তোমার অটো ধরে নিয়েছি। দুবারই আর কি সাইডে জায়গা পেয়েছিলাম। তো চলো, তো নেমে গেলাম। ঘড়িতে দেখিনি কটা বাজে, আসতে অসুবিধা হয়নি, এখনও ঠাকুর আসা শুরু হয়নি, ঠিক আছে? ঠাকুর আসা শুরু হয়নি মানে একটা ঠাকুরই তো আসবে, এখনও সেই প্রসেস চালু হয়নি। বাবা, এসব জায়গা পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে। তো চলো যাই। আর ঢুকলেই তো নেটওয়ার্ক পাবে না, ঢোকার আগে বরকে একটা ফোন করে দিই যে আমি পৌঁছে গেছি। ও ভয় পাচ্ছিল যে যদি জ্যামে পড়ি, যদি অটোই পর্যন্ত না আসে বাড়ি পর্যন্ত, তখন কি হবে।
গাইঘাটা হয়ে আসতে গেলে যদি গাইঘাটা থেকে হাবড়া পর্যন্ত অটো না আসে তখন কি হবে চিন্তা করছিল। তো আমি ফোন করে দিই একটা, ঠিক আছে? তো বন্ধুরা হাত পা ধুলাম, ড্রেসটা চেঞ্জ করবো, মারাত্মক গরম লাগছে। দুদিন মোটামুটি ঠান্ডা ছিল, আজকে ভীষণ গরম ভীষণ গরম। তো ওদিকে মা শুয়ে আছে, মারা ডিস্টার্ব করলাম না, মা ঘুমাক। আর এদিকে এই বান্দরি খাচ্ছে এখন। হ্যালো, আমার ব্লগ আসছে না, আমি কাল পরশু দিন আসলাম। আচ্ছা, তোর আর ব্লগ করতে লাগবে না। তুই কি ব্লগ করস না? 2 মাসে একবার আসে, ওটা কি ব্লগ করা বলে? 2 মাস পরেই তো বাড়ি আসলাম আমি। কবে দিয়ে বাইরে প্রথমে গেল ইউএসএ, তারপরে আবার নাসিক। টোটাল 4 জায়গায় ঘুরে ঘুরে 2 মাস কাটালো। এই এখন খাওয়া দাওয়া হচ্ছে, এখন গাই পনির, চিলি পনির আর ফ্রাইড রাইস খাচ্ছে। নিরামিষ তো, আজকে শনিবার। তো বাবা আসেনি এখনো বাড়িতে। চিলি পনিরটা দেখে বেশ ভালোই লাগছে, দেখে অনেক কিছু মনে পড়ে গেল। আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, আর আমি অসুস্থ গাইস। এই দ্বারা ক্লিন। তো এই ও শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে পুরোটা খায়নি জানো তো, শরীরটাও খারাপ, ভেতরে ভেতরে জ্বর আর শরীর খাটাখাটনি প্রচণ্ড পরিমাণে। আর আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, নিচে ওই মেরুন কালারের পাজামা, এই যে এই পাজামা, আর ওপরে এই টি শার্টটা পরলাম, ঠিক আছে? মা বলছে কি নাইটি পরবি? আমি বলছি রাস্তায় যেতে হবে, রাস্তায় কি নাইটি পরে যাবো? বলছে ও তাহলে নিয়ে আসছিস কি? বললাম হ্যাঁ নিয়ে আসছি। তো মা গেছে রান্নাঘরে, সবাই এখনো সাউন্ড আসছে না কানে, যখন সাউন্ড আসবে ঠিক রাস্তার কাছে চলে যাব। ওদিকে শাশুড়ি মাকে ফোন করেছিলাম, বললাম শেরু কি করছে? আমি চিৎকার করছে, বলছে না না, বলছে তোমার শ্বশুরমশাই শুয়ে আছে আর ওর নিচে, খাটের নিচে ও শুয়ে রয়েছে, ঠিক আছে? ওপরে তো একেবারে মানে পাথর ঝাঁ চকচকে সব। আর শ্বশুরমশাই আমাকে একটা বুদ্ধি দিয়েছে, আমি তখন বললাম না যে আমি গিয়ে বলবো ওখানে রিল্যাক্স হয়ে। বলছে তুমি ওরে রেডি হয়ে তুমি ওরে রাখতে আসবে না, তাহলে বেশি চিৎকার করে। কোনো একটা ছুতা দিয়ে তুমি আসবা, তোমার পিছন পিছন ঠিক আসবে, তখন টুক করে তুমি গেটটা টান দিয়ে চলে যাবা, তাহলে কম চিৎকার করে। সত্যিই তাই, একটুখানি চিৎকার করছে তারপরে আর চিৎকার করে না। এই বুদ্ধিটা শ্বশুর মশাই দিছে, ঠিক আছে? তো চলো আমরা একটুখানি হাসি ঠাট্টা গলাবাজি করি, তারপরে আবার আসবো। ওখানে বহুদিন পর ওর সঙ্গে আমার দেখা হয়েছে। এই যে মা আর আমি তো এই ড্রেসটা পরাইছিলাম, মাও একটু শাড়ি ঠাড়ি পরে নিল। বললাম চলো যাই, ঠাকুর আসছে দেখে আসি, তোমাদের সাথেও শেয়ার করব। আর ছোটো বোনের শরীর ভালো না, তার জন্য শুয়েই থাকলো। বললাম চল চল চল, ও যাবে না, বলছে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। কি আর ওখানটায় বসার জায়গা নেই, দাঁড়িয়েই থাকতে হবে, আমিও জানি না কতক্ষণ আমি দাঁড়াতে পারবো। তো বাবা গেল একটুখানি বাজারে, বাবা চলে এসেছিলো, বাবা গেল বাজারে। চলো যাই, বাইরে গিয়ে দেখবো, যদি এখনো পর্যন্ত আওয়াজ না পাই আর একটু দেরি করে যাবো। ফালতু গিয়ে কি করবো, ওখানটা দাঁড়ায় থাকতে হবে। কি সুন্দর চোখে শান্তিপ্রদায়ক দৃশ্য, তাই না? আমি যখন ঢুকছিলাম তখনই ভাবছিলাম ক্যাপচার করব, কিন্তু তারপরে ভাবলাম যে না আসবোই তো পরে তোমাদের জন্য দেখাবো। ওখানে ওইদিকে ধান চাষ হচ্ছে, এদিকে এই মাঠটায় কিছু চাষ হয় না, আর ওদিকে ওই পাশে লম্বু ক্ষেত, খুব সুন্দর লাগছিল। আর এই যে হচ্ছি আমরা দুজনে ঘুরতে বেরোই, সবুজ সবুজ চারিদিক। দেখো অলরেডি কত লোক, শুধু আমাদের এই মোড়টায় এখনো বাকি আছে, পুরো এই পাশ ওই পাশ ভরে যাবে। ওই দেখো এই পাশ ওই পাশ পুরো ভরে যাবে। চলো সব শেয়ার করব। যারা পুরনো দর্শক আছে তারা তোমরা জানো, আরও একবার শেয়ার করেছিলাম আমি। চলো সুবিধা হইতো। এই তো আলো, আচ্ছা আলো আসার সময় হোক।
পিছনে আরো আছে, পেছনে তো ডিজে চলতেছে, সব মায়ের ব্যান্ড পার্টি দিয়ে নিয়ে গেল। ভালো কাজ। কি সুন্দর লাইটিংটা হইতেছে দেখো। আর কি লাইট লাগে? এই তো মোবাইল লাইট। তাতে কি হয়েছে? এত পর্যন্ত তোমাদেরকে অরিজিনাল সাউন্ড সব শুনিয়েছি, জানি না এর মধ্যেও কপিরাইট দেবে কিনা, তাহলে আমাকে আবারও এডিটে বসিয়ে রিআপলোড করতে হবে, কিছু করার নেই। কিন্তু আমি এই সিনগুলো শুধু একটা কারণেই রাখছি, এক তো তোমাদেরকে এনজয়মেন্ট দেওয়ার জন্য, আর দ্বিতীয়ত জাস্ট লোক সংখ্যা দেখে। আমি প্রত্যেকবার দেখি একই রকম দেখি, আর প্রত্যেকবার কিন্তু আমি অবাক হই। কাতারে কাতারে লোক, কাতারে কাতারে, এক ভাগে লোক, 3-4 ভাগে লোক। এটা গেল থার্ড ধাপে লোক, ঠিক আছে। এরপরে আরও আসছে, 4 রকম হয়েছে। এক হচ্ছে নর্মাল ব্যান্ড বাজা, তারপরে হচ্ছে ব্যান্ড পার্টি, তারপরে হচ্ছে এই যে অর্কেস্ট্রা গেল, এরপরে আসছে প্লেন আর কি ডিজে গান চলছে, ঠিক আছে। তো এই গেল, এবার আসছে, চলো আবারও একটুখানি অরিজিনাল সাউন্ড তোমাদেরকে শোনাই। পিছনেও আছে তো, ওই যে হ্যাঁ, আরেকবার এইটাই তো লাস্ট। মনে পড়ছে এই গানটা শুনলে কিন্তু বিরাট কোহলির ওই গ্রাউন্ডে আর কি খেলার মাঠে মুভটা মনে পড়ে যায়, ওপেন গান্নাম স্টাইল। খুব সুন্দর, খুব সুন্দর। আর এত লোক, এত এনজয় করছিলাম আমরা দাঁড়িয়ে থেকে, আর ভয়ও পাচ্ছিলাম দেখে যে এত লোক, বাপরে বাপ যাচ্ছে। আমি যদি এর মধ্যে থাকতাম, আমার তো মনে হয় ভয়েই অর্ধেক আমি শেষ হয়ে যেতাম। তো তোমাদের কেমন লাগলো গোটা বিষয়টা অবশ্যই কিন্তু ফিলিংসটা শেয়ার করো। এরপরে তো আরও আছে। এখনো লোকের সিলসিলা জারি আছে, আমরা চলে আসলাম, কারণ ভেদ করে করে চলে যাচ্ছে, কারোর মানে কি বলবো টাল সামলাতে পারছে এত, মানে আমার মাই নাচছিল, আমিও নাচছিলাম। তুই এখন যাস, তুই এখন যাস, তুলছি একটুখানি, ওদের তুলুম না তোমার তুলুম, চলো তুমি বাড়ি গিয়ে নাচো, ভিডিও করো। এই দিনের বেলা একবার মনে আছে, সেই দেখতে 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 আমি আর মেজো বোন দুজনে হাঁটা ওর মধ্যে নাচ করতে করতে চলে গেছিলাম। তখন দিনের বেলা যেত, এরকম রাত্রেবেলা হতো না। তবে রাত উমা পয়সা খরচা করে ডিজে করছে, রাত করবে না। বন্ধুরা 8টা বাজে আর আমি রেডি, আর এই ভিডিও কলে বোনের মেয়ের সঙ্গে কথা বলছি। আমারে দেখলে পরেই কান্না করছে, আমারে তো চেনে না, তার জন্য। দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করি। এই দেখো কান্না করছে, কেলে কেলে পাপা, এটা দুধু। হ্যাঁ শুরু, এ তো কম, আমার পাশে মারে দেখলে পরেই আরো বেশি কান্না করছে। জুতা পরতাছে মায়।
এই দেখো এইবার কিভাবে কান্নাকাটি করবে। এই এটা বউ আমাকে নিচ্ছে না, না আমাকে নিচ্ছে না। তুমি আসো 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 আসো, চলে আসো বাবা, আসো আসো। চলো বেরু বেরু যাবো, আসো 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 বেরু বেরু যাবো, আসো। তো নাতনির সঙ্গে কথা বলছে আর চলো বেরিয়ে পড়ি। ছোট বোন যাচ্ছে না, বাবা আগে চলে গেছে, আমি আর মা পরে যাচ্ছি। আমি এই ব্ল্যাক কালারের কুর্তিটা পরেছি, ঠিক আছে, আর এইভাবে সাজুগুজু করলাম। আজকে কিন্তু রেড লিপস্টিক পরিনি, ঠিক আছে, চকলেট কালারের লিপস্টিক পরেছি, কফি কালারের। চলো বেরিয়ে পড়ি। ও মারে দেখাই, মা এই যে, আর ছোট বোন যাচ্ছে না, ব্যাস চলো বেরোই। আপনাদেরকে অনুরোধ করবো মঞ্চের ঠিক বাদিকে এটাও সুন্দর, ওটা হলুদ, সাদা ছিল না। মেন রাস্তায় যারা রয়েছেন, রাস্তা থেকে আমাদের সামগ্রী গ্রহণ কেন্দ্র, সেই সঙ্গে মানসিক থেকে যারা স্বর্ণ অলংকার জমা করবার জন্য উপস্থিত হয়েছেন। তো বন্ধুরা দেখতেই পেলে রাস্তা দিয়ে আস্তে আস্তে 3টে গেট করেছিল, একটা পুরো হলুদ, একটা কালারিং, আরও একটা সাদা। তো এই যে আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। তো লোক সংখ্যা আর নতুন করে কিছু বলবো না, ঠিক আছে। এই যে আমি আর মা দাঁড়িয়ে আছি স্টেজের পাশে, জুতো রাখবো কোথায়, জুতো রাখবো কোথায়, তাই ভাবছিলাম। তো একটা দোকানে থেকে জুতো রেখে, একটা দোকানে গিয়ে সেখান থেকে মোমবাতি ধূপকাঠি নিয়ে সেই দোকানে জুতো রেখে তারপরে মা একটুখানি হাত ধুলো, কারণ জুতো খুলতে গিয়ে জুতোয় হাত লাগাতে হয়েছে তার জন্য। আর এই চলে আসলাম মন্দিরের ভেতরে। তো মায়ের দর্শন তো তোমাদেরকে আমার সাথে সাথে তোমরা করেই নিয়েছো যখন ওই গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। তারপরে মন্দিরে ঢুকে মায়ের দর্শন আর আমি নিজেও করতে পারিনি আর তোমাদেরকেও করাতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এমনিতেই এই ভিড় ঠেলে ঠুলে এই এসছি। নতুন নারায়ণ প্রতিষ্ঠা করেছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এখানে রয়েছেন মা মনসা, এই যে। তারপরে দৃশ্যে তোমরা দেখতে পাবে শিব ঠাকুরের যে লিঙ্গ থাকে সেটা, এই যে। আর এর পাশেই ছিল মায়ের আর কি প্রতিমা রাখা, কিন্তু সেখানে আর এই যে দেখো, তোমাদেরকে জাস্ট আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি ও কি সুন্দর সাজিয়েছে, সমস্ত মন্দিরটা জুড়েই সাজিয়েছে। আর এই যে দেখো ভিড়, এর মধ্যে গিয়ে আমি আর দেখাতে পারলাম না। তো ওইদিকে প্রসাদ মানে সন্দেশ দিয়ে আর কি আমরা আসলাম ঘুগনি খেতে। আমি আর মা, এই যে মা তো একেবারে ঝপাঝপ খাচ্ছে, ঘুগনিটা খুব ভালোই হয়েছিল। আমার যেহেতু তোমাদেরকে দেখাতে হবে তাই দেখিয়ে নিলাম। মেলার থেকে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে তারপরে এই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তার মাঝখান দিয়ে গাড়ি সন্তর্পণে যাতায়াত করছে, কারণ পুরো রাস্তা জুড়ে মানুষ যাতায়াত করছে, তার জন্য, বুঝতে পারলে। তো চলো, তো চলে আসলাম ক্লিনডালেন্স। তো চলে আসলাম, মা ওদিকে ভাড়া দিচ্ছে। হাফ রাস্তার থেকে আমরা ভ্যানে উঠেছি, মা বলছে আমি আর পাচ্ছি না, তার জন্য আমি ভ্যানে উঠলাম। আমার কাছে খুচরো নেই, মা খুচরো দিচ্ছে। চলো, হাতে অনেক কিছু নিয়ে এসছি বাবা, মা আর এখনো টাকা ভাঙানো হয়নি। খেলাম হচ্ছে দেখতেই পেলে, ঘুগনি খেলাম, ফুচকা খাওয়ার সময় আর ক্যামেরা করতে পারিনি, নিয়ে আসলাম অনেক কিছু। চলো বাড়ি যাই, তারপরে দেখাবো, ঠিক আছে। বাবার সাথে তো আর দেখা হয়নি, আর দেখা করিও নি। কোথায় এত ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব? আয় রে, এখনো পাইনি। 50 টাকার নোট, 20 টাকা, 1 মিনিটেরও হাঁটা পথ না। তোমাদের জায়গা আমি চিনুম কি করে? আমি 11 বছর ডিটাচ, এখানে সব ছোট ছোটগুলি বড় বড় হয়ে গেছে, কাউরে আমি চিনতে পারি না। তো চলো, ফাইনালি চলে আসলাম। কি আশা করেছিলাম গতকালকের থেকে, আমি ভাবছিলাম যেতে পারবো না, ঠিক চলে আসছি, ঠিক চলে আসছি।
মা যদি ডাকে না ইচ্ছা পারা যায়, আর ইচ্ছা থাকলে উপায় ঠিক হয়, এটা হচ্ছে বড় কথা। চলো যাই বাড়ি। ছোটটা আসেনি, ছোটটার জন্য খাবার দাবার নিয়ে আসলাম, প্লাস আমাদের সবার জন্য নিয়ে আসলাম। আর মেজো বোন আসতে পারিনি, মেজো বোনের শ্বশুরবাড়ির দিক থেকে অশৌচ চলছে, তার জন্য আসতে পারি। ওই আতুর অশৌচ একই? আতুর আলাদা? আচ্ছা যাই হোক, ও আনন্দের আতুর। আচ্ছা 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 ঠিক আছে চলো। বাবা চলে এসছে অনেকক্ষণ আগে। এই মাত্র এসো? বাবাও ফুচকা নিয়ে আসছে, বাদাম নিয়ে আসছে। বাবার ফুচকা খেয়ে বলে, বোন বলে ভালো না, তা আমরা যেখান থেকে খেলাম আর নিয়ে আসলাম সেটা ভালো। সেখান থেকে মারা খায়, মানে এই পাড়ায় ঢোকে, ঠিক আছে। তো এইটার মধ্যে নিয়ে আসলাম হচ্ছে মোমো আমার জন্য আর বোনের জন্য, আর নিয়ে আসলাম হচ্ছে এগরোল 4 জনের জন্য, আমাদের রাত্রের ডিনার। শনিবার আজকে, বুদ্ধি আছে তো, ইচ্ছা মেলায় গেলে এগরোল খাবো না। আর ওইখানে আছে ফুচকা বোনের জন্য। কিরে আসবি তো? হ্যাঁ আসি। এই যে এখানে ফুচকা আছে, চলো। তো আমাদের মোমো খাওয়া কমপ্লিট না, কমপ্লিট না। আমি একটা কথা বলি, এক প্লেটে 5টা মোমো থাকে, ও আমার জন্য 2টো মোমো রাখছে, আগে নিজে 3টা খাওয়া হয়ে না, গেছে। আমি 2টো খাইছি, বাবার একটা দিছি। এটা সত্যি কথা? বাবা তোমারে দিছে? আচ্ছা তাহলে বেঁচে গেছে। খাওয়া নিয়ে আবার মিথ্যা কথা? না না, খাওয়া নিয়ে মিথ্যা কথার জন্য না, শেয়ার হবে যখন পুরো হাফ হাফ। হ্যাঁ, মোমোটা তোর আর আমার কথা মাথায় রেখেই আনছি, কিন্তু সেরকম একটা ভালো না মোমোটা। মোমোটা সেরকম একটা, কিন্তু ফুচকাটা ভালো। ফুচকাটা নিয়ে আয়। ফুচকাটা মা বেড়ে মা করতে খাবো না, ফুচকা না না না, ফুচকাটা ওইভাবে থাক, শুধু জলটা একটা বাটিতে বাইরে দাও মা, তাইলেই হবে। Why this কোলাবাড়ি 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 ডি। আমার এই যে গাইস দেখো, আমি ফুচকা খাচ্ছি, কেমন, এটা ভালো না? জামাইয়ের ফুচকাটা আমাদের বিখ্যাত জামাই। খাও, দাও আমি আলু ভরে দিই। ফুচকা অর্ধেকের বেশি ভাঙা, এরকম এত দূর আনতে আনতে ভেঙে গেছে। নে, জল ভর। আজকে জলটা ভালো হয় না। এত ভিড় বাবা, আরো দাঁড়ায় আছে, দাঁড়া ধর, আরো দাঁড়ায় আছে, কিন্তু সবার তো আর বিক্রি সমান হয় না। না, জলটা পোড়া পোড়া জল। হ্যাঁ চলো খেয়ে নি। তো বন্ধুরা 11:10 বাজে, আর ভিডিওটা এন্ড করতে এলাম। রাত্রেবেলা খাওয়া দাওয়া বলতে এত কিছু খাওয়া দাওয়ার পরে পেটে আর একটু জায়গা নেই, আর সেই মনোভাব মানে মন স্থির করেই কিন্তু গেছিলাম। তো এখন শোয়ার পালা। বাবা ওই ঘরে শুয়েছে, আর আমি, বোন আর মা এই ঘরে শোবো, 3 জনা, ঠিক আছে। তো ভিডিওটা শেষ করলাম, আর হচ্ছে এই মেকআপগুলো তুলবো, ওই ওয়াইপ নিয়ে এসেছি, তো সেইগুলো দিয়ে মেকআপটা তুলে বোরোলিন লাগিয়ে ঠোঁটে জল খেয়ে তারপরে শুয়ে পড়বো, ঠিক আছে। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আর এই যে ছোটো বোনটা অসুস্থ গো, অসুস্থ, ও বাড়িতে বসে বসে খাইছে সব কিছু, শুধু যায় নাই, শরীরটা চলছে না। তো চলো টাটা টাটা, বাই, গুড নাইট।